হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি ভূগোলের এক দুর্দান্ত ক্লাস, হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল। চলো বন্ধুরা, আমরা মানবীয় ভূগোল শুরু করি। প্রথমে যেটা আসছে বন্ধুরা, জনসংখ্যা কী? জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত মানুষ বা জীবকে এক কথায় জনসংখ্যা বলা হয়। জনসংখ্যা বৃদ্ধি কী? কোনো দেশে বা কোনো অঞ্চলে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধিকে এক কথায় জনসংখ্যা বৃদ্ধি বলে। বন্ধুরা, এটি একটি আমরা উদাহরণ সাহায্যে দেখব। জনসংখ্যা বৃদ্ধি ইকুয়াল টু বা সমান সমান জন্ম থেকে মৃত্যু হার বাদ দেব, তারপরে প্লাস মাইনাস পরিবাচক করব। এই প্লাস মাইনাস পরিবাচক বলতে গেলে এখানে বন্ধুরা, যখন কোনো মানুষ দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে বা অন্য দেশ থেকে এই দেশে চলে আসে, সেইগুলোকে একসঙ্গে যোগ বিয়োগ করে জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণ করা হয়। জনঘনত্ব কী? বন্ধুরা, জনঘনত্ব হলো কোনো দেশ বা কোনো অঞ্চলে মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে ওই দেশ বা অঞ্চলের জনঘনত্ব বলে। আচ্ছা বন্ধুরা, এটা একটা আমরা সূত্রের সাহায্যে দেখব বা উদাহরণ সাহায্যে দেখব। ঘনত্ব সমান সমান দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ভাগ ওই দেশ বা ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল। অর্থাৎ বন্ধুরা, কোনো দেশের যে পরিমাণ জনসংখ্যা থাকবে এবং ওই দেশের মোট ক্ষেত্রমান বা জমির পরিমাণ দিয়ে তাকে ভাগ করলে যেটা রেশিওটা পাওয়া যাবে, সেটাকে এক কথায় বলবো আমরা জনঘনত্ব। আচ্ছা বন্ধুরা, এই জনঘনত্বের কয়েকটা শ্রেণী আছে, যেমন অতি নিবিড় জনঘনত্ব, নিবিড় জনঘনত্ব, মধ্যম জনঘনত্ব, বিরল জনঘনত্ব এবং অতি বিরল জনঘনত্ব। আচ্ছা বন্ধুরা, অতি নিবিড় জনঘনত্ব কি আমরা দেখে নেব। আমরা বন্ধুরা আগে দেখলাম জনঘনত্ব কি। এই জনঘনত্ব বলতে বোঝায় দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ওই দেশের ক্ষেত্রমান দ্বারা ভাগ করলে যেটা পাবো, যে রেশিওটা পাওয়া যায়, সেটাকে জনঘনত্ব বলে। এবার অতি নিবিড় জনঘনত্ব, বন্ধুরা, যে সমস্ত অঞ্চলের বা দেশের জনঘনত্ব 850 কিংবা 900-র বেশি, তাদেরকে বলবো অতি নিবিড় জনঘনত্ব। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, বিহার আছে ইত্যাদি। আর নিবিড় জনঘনত্ব, অতি নিবিড়ের থেকে কম জনঘনত্ব হবে, যেগুলো 850 বা 900-র কম, 400, 450 থেকে 800, 850 কিংবা 900 পর্যন্ত হয়ে থাকে। বলতে গেলে এক্সাক্ট তথ্য পাওয়া যায় না, তবে এটা অনুমান করে এগুলো ধরে নেওয়া হয়। যেমন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি ইত্যাদি। মধ্যম জনঘনত্ব কি? যেগুলো বন্ধু 251 থেকে বা 250 থেকে 450, 500 কাছাকাছি জনঘনত্ব হয়। যেমন আসাম, ত্রিপুরা, গোয়া, আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ইত্যাদি। বিরল জনঘনত্ব, কিন্তু বিরল বলতে কমকে বোঝানো হয়ে থাকে। কম জনসংখ্যা যেগুলো 100 থেকে 250 বা 300-র কাছাকাছি থাকে। যেমন বন্ধুরা রাজস্থান আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে ইত্যাদি। অতি নিবিড় জনঘনত্ব কি বন্ধুরা? বিরল জনগণ থেকে কিছুটা জনঘনত্ব কম হবে, যেমন 100 জনের কম। 100 জন যেমন অরুণাচল প্রদেশ, আমাদের সব জনঘনত্ব সবচেয়ে কম, বলে মিজোরাম, সিকিম ইত্যাদি। আচ্ছা বন্ধুরা, যদি প্রশ্ন এরকম হয় যে সবচেয়ে বেশি জনঘনত্ব, তাহলে বিহার। আর সবচেয়ে যদি কম বলা হয়, তাহলে অরুণাচল প্রদেশ। আচ্ছা ঠিক আছে, চলো পরবর্তী। মানুষ জমির অনুপাত বলতে কী বোঝানো হয়েছে? মানুষ জমির অনুপাত বলতে বন্ধুরা বোঝানো হয়েছে কোনো অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট কার্যকর জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায়, তাকেই মানুষ জমির অনুপাত বলে। কী রকম, আমরা একটু উদাহরণের সাহায্যে দেখব। ধরো মোট জনসংখ্যাকে আমরা মোট কার্যকর জমির সঙ্গে ভূমির উৎপাদন ক্ষমতা দিয়ে যদি ভাগ করি, তাহলে যেই আমরা রেশিওটা পাবো বা যেই অনুপাতটা পাবো, তাকেই বন্ধুরা এক কথায় মানুষ জমির অনুপাত বলে। এবার বন্ধুরা আসছি কাম্য জনসংখ্যা। তাহলে কাম্য জনসংখ্যা কি? কোনো দেশের সম্পদকে পরিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য
প্রয়োজনীয় জনসংখ্যা হলো কাম্য জনসংখ্যা। তাহলে আমাদের দেশে বা যে কোনো দেশে যেই সম্পদ আছে সেগুলোকে পরিপূর্ণ এবং সুষ্ঠুভাবে যে ব্যবহার করার জন্য যে প্রয়োজনীয়তা, সেটাই হচ্ছে তার জন্য যে জনসংখ্যা দরকার তাকে বলবো কাম্য জনসংখ্যা। এক কথায় কাজ করবে যেই মানুষগুলো সেগুলোকে এক কথায় কাম্য জনসংখ্যা বলে। এডউইন ক্যানন কাম্য জনসংখ্যা তত্ত্বের জনক বলা হয়। এবার আসবো বন্ধুরা আদমশুমারি। আদমশুমারি বলতে কি বোঝায়? আদমশুমারি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ের অন্তর জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার সার্বিক যে কর্মসূচি তাকেই আদমশুমারি বলা হয়। আমাদের দেশে প্রথম আদমশুমারি হয়েছিল কত? 1981 সালে। এর আগেও হয়েছিল 1971 সালে, কিন্তু সেটা লিখিত আকারে হয়নি। আচ্ছা বন্ধুরা, বেবি বুম কি? একসঙ্গে যদি অনেক শিশুর জন্ম হয় তখন তাকে বেবি বুম বলে। ধরো কোনো দেশে একসঙ্গে অনেকগুলো শিশু জন্ম হয়ে গেল, তখন তাকে এক কথায় বলবো আমরা বেবি বুম। বন্ধুরা চীনে দেখা দিয়েছিল একটা সময়, চীনে এত পরিমাণ শিশুর জন্ম হয়েছিল, ছেলে মেয়ে উভয়ই, যাকে ওই সময় চীন সরকার সেই সময়টাকে বেবি বুম বলে ঘোষণা করেছিল। জনবিস্ফোরণ কাকে বলে? আচ্ছা, জনবিস্ফোরণ শব্দটি জনসংখ্যা বৃদ্ধিকে প্রকাশ করে। কোনো অঞ্চলের চিকিৎসা এবং প্রযুক্তি উন্নতির ফলে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেকটা কমে গেলে তাকে বন্ধুরা জনসংখ্যা বিস্ফোরণ বলে। পরবর্তী এইটুকটাই বন্ধুরা আজকে। পরবর্তী ক্লাসে আবার অন্য এক জনসংখ্যারই অন্য একটা বিষয় নিয়ে, অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গুড বাই, সবাই ভালো থাকবে।